আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ইংরেজি ক্লাসে ইউনিট 3 এর পুরো ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের এই ক্লাসে তোমাদের ইউনিট 3 এর যতগুলো পেজ আছে, তোমাদের পেজ 6, পেজ 7 এবং পেজ 8 এর যা যা আছে সব কিছু আমরা সলভ করিয়ে দিব। সো আমরা একদম শুরু থেকে আমরা দেখি যে আমাদের এখানে কি কি আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। তো শুরুতে আমাদের একটা 6 নম্বর পেজে দেখতে পাবা যে এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স, ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং। অর্থাৎ তোমরা ছবিগুলোর দিকে তাকাও এবং ডিসকাস করো জোড়ায় জোড়ায় যে আসলে তারা কি করছে। ঠিক আছে, সো ছবিগুলো দেখতেছো যে 1 নম্বর এতে যেটা আছে সেটা হচ্ছে কি, এতে যেটা আছে সেটা কি করতেছে বলো তো, সেটা হচ্ছে তারা কি করতেছে লিখেই দিছে, দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। তো তারা হচ্ছে জাতীয় সঙ্গীত গাইছে। তারপর একটা শপথ করছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর একটা হচ্ছে জাতীয় পতাকাকে তোমার কি সম্মান প্রদর্শন করছে, এবং অ্যাট লাস্ট যেটা হচ্ছে পিটি করছে। তো আমরা সেই জিনিসগুলা একটু সুন্দর করে লিখব। দেখো আমরা ফার্স্টেই লিখবো, আমাদের এখানে অ্যান্সারে আমরা এটা লিখবো। দেখো এখানে আমরা লিখবো যে ফার্স্টে লিখবো দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। তারপরে কি, দে আর টকিং দ্য ওথ, অথবা বলতে পারো সেইং দ্য প্লেজ। তো তারা ওথ দিলেই হয় যে তারা শপথ পাঠ করছে। তো এরপর কি বলছে দেখো, দে আর স্যালিউটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে সি নাম্বারে ন্যাশনাল ফ্ল্যাগকে স্যালুট দিচ্ছে, এভাবে লিখবা। আর লাস্টে হচ্ছে দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক আছে, সো তারা শারীরিক ব্যায়াম করছে। এখন আমরা একদম 2.1-এ চলে যাই, আমরা এখান থেকেই করি। হ্যাঁ, আমাদের বই থেকে আমরা দেখলাম যে কি আছে। তো 2.1-এ দেখতে পাচ্ছ যে রিড দ্য ফলোয়িং টেক্সট, এখানে আমাদের টেক্সটটা পড়তে বলছে। সো আমাদের নিচে ওইটা টেক্সটটার আমরা একদম বাংলা মিনিং সহ সুন্দর করে সাজানো আছে, সেই সাজানো অংশ থেকে আমরা পড়ব। দেখো, আই এম রাজীব, আমি রাজীব। আই এম, আমরা এখান থেকে দেখি, আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি অ্যাট, কি বলছে দেখো তো, আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আওয়ার স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। ঠিক আছে, আমাদের স্কুলটা শুরু হয় হচ্ছে সকালে সমাবেশ দিয়ে। ইট ইজ এ, কি বলছে দেখো, গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। তো এটা কি আসলে, এটি স্কুলের মাঠে সব শিক্ষক ও শিক্ষার্থীদের একত্র হওয়ার একটি আয়োজন। তো এটা আমরা সবাই জানি, আমরা যতটুকু স্কুলে যাই করি এই কাজটা। কোথায় এই আয়োজনটা, কোথায়? ইন দ্য স্কুল ফিল্ড। এভরি ক্লাস লিডার্স দ্য অ্যাসেম্বলি ফর এ উইক, এখানে কি বলছে, এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। তো এখন যেটা বলছে যে পালাক্রমে প্রতিটি শ্রেণী 1 সপ্তাহ করে সমাবেশ পরিচালনা করে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস, আমরা প্রথমেই কি করি, আমরা মানে সূরা দিয়ে বা আমরা হচ্ছে বলা যায় যে পবিত্র গ্রন্থ দিয়ে আমরা শুরু করি। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, তারপর হচ্ছে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড সেলুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর হচ্ছে আমরা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, আমরা অ্যাসেম্বলি লিডার যে থাকে আর কি, মানে সমাবেশের নেতার পরে আমরা শপথও পুনরাবৃত্তি করি। তার বলছে ফাইনালি উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল। তো এটা একদম মনে করো বেস্ট একটা টাইম, যে আমরা আমাদের সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষকদের সাথে মানে একদম শুরুতে গিয়ে সকাল সকাল আমরা কি হয়ে যাই, গেট টুগেদার করে ফেলি। তো এরপরে আমাদের এখানে কিছু শব্দ অর্থ আছে, তোমরা এগুলো পড়ে নিবা, তোমাদের জন্য এগুলো আমরা বের করে দিয়েছি শব্দ অর্থগুলো, তোমরা এখান থেকে সব শব্দ অর্থ সুন্দর করে পড়ে নিতে পারো, রাইট? সো এটার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে আরও অনেক শব্দ অর্থ আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে আমরা এখানে দেখি, এখানেও তোমাদের শব্দ অর্থ আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো। সো 2.2-তে বলছে যে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। বলছে হুইচ স্কুল ডাস রাজীব গো টু, তার স্কুলের নামকে আমরা অলরেডি পড়ছি। রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তার বলছে হোয়াট ডাজ দ্য স্কুল স্টার্ট, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, কখন স্টার্ট হয়? দ্য স্কুল স্টার্ট উইথ অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। তো সকালে সমাবেশ দিয়ে স্কুল স্টার্ট হয়। হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস, তো এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক,
সপ্তাহে একবারের জন্য। রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, 3টা কাজ দেখাও যেটা প্রতিদিন করে। তো দে রিসাইট ফ্রম দ্য হলি বুকস, সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এই 3টা তারা করে। হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি? মাই স্কুল অ্যাসেম্বলি ইজ এনজয়েবল, আমরা বাংলা নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। এনজয়েবল অ্যান্ড হেল্পফুল বিকজ উই প্রে, তারপর হচ্ছে সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ডু এক্সারসাইজ টুগেদার। তারপর বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে 3.1-এ, প্রিপোজিশন অ্যাট এবং ইনের ব্যবহার। তো এখানে আমাদের অ্যাট এবং ইনের ব্যবহারটা আমরা দেখি যে কোথায় অ্যাট এবং ইনের ব্যবহার হয়। এখানে আমরা প্রশ্নটা দেখি, তাইলে বুঝতে পারবো অ্যাট এবং ইনের ব্যবহার। তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় আমরা অ্যাট এবং ইনের ব্যবহার করতে পারি, সেটার অ্যান্সার সহ এখানে দেওয়া আছে গ্রামাটিক্যালি। তো এখানে আমরা চলে যাব যে আমাদের প্রথমে বলছে লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। বলছে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তো অ্যাট ইজ ইউজড বিফোর দ্য এক্সাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান, অর্থাৎ অ্যাট ব্যবহৃত হয় কোথায়, একদম এক্সাক্ট প্লেসের আগে। ঠিক আছে, কিসের আগে? প্লেসের আগে, মানে যে কোনো একটা প্লেসের আগে। এক্সাম্পল, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, তাহলে হসপিটাল আগে অ্যাট বসছে। হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে। অ্যাট ইজ অলসো ইউজ টু রিফার টু এ পার্টিকুলার টাইম, অ্যাট ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় জানাতে। যেমন আই গেট আপ অ্যাট 6 AM, 6 AM-টা তো নির্দিষ্ট সময়, তাই তার পূর্বে অ্যাড বসছে। দে স্টার্ট অ্যাট 9 o'clock, নির্দিষ্ট সময়, তাই অ্যাড বসছে। তারপর ইনের ব্যবহার আমরা দেখি, ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এ প্লেস অফ এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। তো এখানে আমরা দেখি যে শি লিভস ইন, কি বলছে দেখো তো। তো এখানে একটা জায়গার নাম আছে, তাই না? তাই এখানে জায়গার নাম থাকার কারণে এখানে আমরা কি বসাইছি, ইন বসাইছি। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাই না? এখানেও একটা জায়গার নাম, তাই আমরা এখানে ইন বসাইছি। তো এরপরে খেয়াল করো, এখানে বলছে ইন এ সেন্টেন্স উই ইউজড অ্যাট বিফোর দ্য, আচ্ছা এখানে আমরা এই জায়গায় একটু বলতেছিলাম যে এখানে আমরা একটু দেখি, ইন ইজ ইউজড বিফোর বিফোর দ্য নেম অফ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ, কোথায় থাকে। তো আমরা বলছিলাম শি লিভস ইন হেমায়তপুর, তাই তো? তো হেমায়তপুরের আগে ইন বসছে। তো এরপরে আমরা দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, জায়গার আগে, তাই আমরা এখানে ইন বসেছি। আচ্ছা এরপরে খেয়াল করো, ইন এ সেন্টেন্স উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ স্মল প্লেস অ্যান্ড উই ইউজ ইন বিফোর দ্য প্লেস লার্জ প্লেস। তো এখানে মনে রাখবা যে বড় স্থানের পূর্বে আমরা ইন ব্যবহার করি, আর ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করি, এই কথাটা এখানে বলছে। তো শি লিভস অ্যাট, দেখছো, ফুলবাড়িয়া ছোট স্থান, ইন ময়মনসিংহের ভিতরে ছোট স্থান হচ্ছে ফুলবাড়িয়া, তাই ফুলবাড়িয়ার ক্ষেত্রে আমরা অ্যাট বসাইছি, আর ময়মনসিংহের ক্ষেত্রে আমরা ইন বসাইছি। ভালোভাবে একটু করবা। তারপর বলছে হি ইজ নাও লিভিং অ্যাট, কি বলছে দেখো, তো কালা দিবা ইন কি বলছে, রামগ্রা উপজেলা। তো এখানে আসলে বাংলায় পড়তে গেলে কঠিন লাগে, কারণ ইংলিশকে বাংলা পড়াটা সবচেয়ে টাফ। এখন আমাদের এখানে বসাইতে হবে কোথায় ইন বসবে আর কোথায় অ্যাট বসবে। তো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, তাহলে একটা নির্দিষ্ট স্থান, তাই ইন বসেছি। উই স হিম ইন দ্য ক্লাসরুমে দেখলাম, তাই না? দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন ছোট জায়গা, তাই এটার আগে অ্যাট। তা মাই ব্রাদার, আরেকটা জিনিস, মাই ব্রাদার লিভস ইন কাপাসিয়া ইন গাজীপুর। আচ্ছা এইখানে তোমরা একটু ভুল হয়েছে, এখানে অ্যাট কাপাসিয়া হবে, ঠিক আছে? তো ডি নাম্বারের অ্যান্সারটা হবে অ্যাট, শূন্যস্থানের অ্যান্সার হবে অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর। তারপরে লেটস মিট অ্যাট 5 PM অ্যাট দ্য লাইব্রেরি। তো এখানে অ্যাট বসবে, কারণ লাইব্রেরি একটা স্থানের নাম এবং ছোট স্থান। তো বলছে রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি। তো কী কী করো সেটা 5টা বাক্যে তুমি লিখে দিতে পারো। আই ডু মেনি অ্যাক্টিভিটিস ইন মাই স্কুল অ্যাসেম্বলি। ফার্স্ট, আই স্ট্যান্ড ইন এ লাইন উইথ মাই ক্লাসমেটস, দেন আই রিসাইট from the holy books and say the prayers. তারপর বলছে after that I sing the national anthem and salute to the national flag. Next I repeat the oath after the leader. Finally I do physical exercise and listen to the teachers instructions. সো এই ছিল আমাদের আজকের 10 মিনিটের ক্লাস প্রায়, এবং সেই ক্লাসে আজকে আমরা ইউনিট 3 পুরোটা শেষ করলাম। সকলে ভালো থাকবে, আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। যারা যারা চতুর্থ শ্রেণীর প্রথম এসেছো ক্লাসটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।